আমরা এখন আছি তমলুকের ব্লু হেভেন রেস্টুরেন্টের চৌমাথা মোড়ে। জাস্ট ভিড়টা দেখো এখানে। বন্ধুরা, আগে কি হতো, আমরা গাছ কিনলে আমাদেরকে ঠকিয়ে দিত, কিন্তু এখন সেটা না বন্ধুরা। এখন গাছের ফলের ছবি সহ গাছ বিক্রয় করা হচ্ছে। যদি ওই গাছে ওই ফল না হয় তাহলে গাছের টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে নার্সারির পক্ষ থেকে, গ্যারান্টি সহকারে বলছে। জাস্ট বন্ধুরা দেখো এই গাছটার ফলটা কতটা সুন্দর লাগছে, আর গাছটার নাম কি তোমরা কমেন্ট করে জানাও। নমস্কার বন্ধুরা, আমি শোভন চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, অনেক অনেক আমার ভিডিওতে ভালোবাসা দিচ্ছ সবাই। আমরা 3 বন্ধু মিলে এখন বেরিয়ে পড়েছি নার্সারির উদ্দেশ্যে। আজকে জানো সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিন কি করব, বেকার কোনো টাইম পাস হচ্ছে না, তাই ভাবলাম 3 বন্ধু মিলে যাব নার্সারিতে কিছু গাছের চারা কিনতে। এখনকার দিনে সরস্বতী পুজো মানে বাঙালিদের প্রেম দিবস। এই মেয়েটা দেখছে আমাদেরকে। हाय हाय इतना सुकून, हाय हाय इतना सुकून। আমরা এখন যাচ্ছি কোলসর নার্সারিতে। ওখানে বড় বড় অনেকগুলো নার্সারি আছে, আর কি বলবো, সব কিছু ওখানে পাওয়া যায়। তোমার সাথে আগের বছর এরকম একটা ভিডিও শেয়ার করছিলাম, আজকের ভিডিওটা শেয়ার করব। এখন এই সময় কি কি গাছ পাওয়া যাচ্ছে তোমার সাথে শেয়ার করব। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, বাম সাইডে আমাদের চলছে হনুমান পুজো অনুষ্ঠান। এখানে প্রতি বছর অনেক অনেক বহু মানুষকে প্রসাদ খাওয়ানো হয় বসিয়ে। আমরা এখন শঙ্করাবীজে রয়েছি। এই যে শঙ্করাবীজের এই প্যান্ডেলটা, সরস্বতী পুজোর প্যান্ডেলটা জাস্ট দারুণ হয়েছে, অসাধারণ। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি কোলসর। পাতিলেবু পাতিলেবু, পাতিলেবুর একটা গাছ নিতে হবে। এদিকে সাবিত্রী নার্সারি, এদিকে রাজধানীটা দেখেছি, লেবুটা দেখেছি। রাজধানী নার্সারির বাইরে থেকে বেশ সুন্দর সুন্দর কমলা লেবু আর মৌসুমি লেবু হয়ে আছে। চলো ভেতরে ঢুকে দেখাবো, তোমার সাথে শেয়ার করব। এই হচ্ছে রাজধানী নার্সারি। তমলুক থেকে আসতে হলে পড়বে ডান সাইডে, আর হলদিয়া থেকে আসার পথে পড়বে বাম সাইডে। দেখো গাছগুলোতে কীভাবে সাজানো রয়েছে। এই গাছগুলোর দাম প্রায় 4 থেকে 5 হাজার তো বলবেই নিশ্চয়ই। গাছগুলোতে দেখো কমলা লেবু পুরো হয়ে আছে। আমাদের এই মাটিতে কমলা লেবু হচ্ছে সেটা ভাবার বিষয়। এই গাছটাতে জাস্ট মৌসুমি লেবু হয়ে আছে দেখতে পাচ্ছ। আবার মৌসুমি লেবুগুলো সব পেকেও গিয়েছে। মৌসুমি চাটা নিয়ে যা, বলছিস ভালো হবে। গাছটার দাম বলছে 5,000 টাকা। এই যে এইদিকে দেখো কমলা লেবু, জাস্ট মানে লেবুগুলো সব পেকে গেছে। ইচ্ছে হচ্ছে যেন ছিঁড়ে এখনই ছাড়িয়ে কমলা লেবুগুলো খেয়ে দেখি মিষ্টি না টক। ওইদিকে দেখো, ওই দিকটা যাই, ওদিকটা অনেক কমলা লেবু হয়ে আছে। এখানে বেগমের ওই দিকটা দেখতেছে, বেগম ফুলের গাছটা দেখো কত ধরনের গাছ রয়েছে। যারা বন্ধুরা এই রকম ফল দেখে গাছ নিতে চাও, ফলের গাছ, মৌসুমি লেবু, কমলা লেবু, তারা এই সময় চলে এসেছো। পুরো গাছ পাকা মিষ্টি লেবু খেয়ে গাছ কিনে নিয়ে যাও, বাড়িতে একদম দুর্দান্ত ফল হবে। চলে আসো। আর এই নিচে তোমরা দেখতে পাচ্ছ যে ডালিয়া ফুলগুলো সব শুকিয়ে গেছে, কারণ রোদের চহরটা দারুণ বাড়ছে, শীতটা কমছে হালকা হালকা। এখন এখানে গাছের চারা রয়েছে না। এই দেখো এইদিকে হচ্ছে পিটুনিয়া ফুলের গাছ, কত ধরনের রয়েছে। এগুলা পিটুনিয়া নাকি? নার্সারির ভেতরেও এই দিকটাও অনেক কমলা লেবুর গাছ রয়েছে। এইরকম ফল সহ গাছ, খাবে চেখে নিয়ে যাবে গাছ। সব গাছগুলোতেই সব লেবুগুলো পেকে আছে, দারুণ ব্যাপার। গরম বাড়ছে, আর তোমরা দেখতে পাচ্ছ গোলাপ গাছের চারা অনেক রাখা রয়েছে, গোলাপের চারা বিক্রি হচ্ছে। আর এখন বেশি চারা দেখতে পাবে জবার অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে। জবা ফুল অনেক ধরনের ভ্যারাইটি রয়েছে, তোমরা আসো জবার ভ্যারাইটি দেখে নিয়ে যাবে। এই দিকে যে বেগম এর গাছগুলো, কত ধরনের বেগম গাছ রয়েছে দেখো। এই গাছগুলো এই গরমের বসন্তকালে জাস্ট ফুলগুলো অসাধারণ হয়, জাস্ট ওয়াও লাগে। বন্ধুরা, আগে কি হতো, আমরা গাছ কিনলে আমাদেরকে ঠকিয়ে দিত, কিন্তু এখন সেটা না বন্ধুরা। এখন গাছের ফলের ছবি সহ গাছ বিক্রয় করা হচ্ছে। যদি ওই গাছে ওই ফল না হয় তাহলে গাছের টাকা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে নার্সারির পক্ষ থেকে, গ্যারান্টি সহকারে বলছে। বন্ধুরা, সপেতা গাছের অনেক রকম ভ্যারাইটি রয়েছে। এই সপেতা হচ্ছে নারকেলি সপেতা, এটাই দারুণ খেতে, একদম টেস্টি লাগে। আমাদের বাড়িতে রয়েছে নারকেলি সপেতা, খুবই মিষ্টি হয়। এদিকে অনেক পাতাবাহারের গাছ রয়েছে, এদিকে অ্যাডেনিয়াম গাছ রয়েছে। ফুলের সিজন শেষ মুহূর্তে আমরা এসেছি,
ফুল খুব একটা দেখতে পাবে না, এখন গরমের জবার ভ্যারাইটির বেশি রয়েছে। এইদিকে অনেক ফুলের গাছ, এই দেখো আমের মুকুল চলে এসেছে এইদিকে। এই সময় বন্ধুরা লেবু গাছের ফুল আছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো যে এখানে লেবু চারা রাখা রয়েছে সব লেবু গাছের ফুল চলে এসেছে। এইদিকে রয়েছে সুপারি চারা, তার পাশে রয়েছে কাঁঠাল চারা, আর এইদিকে রয়েছে পেয়ারা চারা। সমস্ত ফলের গাছ এখন পাওয়া যাচ্ছে। বন্ধুরা যারা দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব তো তোমাদেরকে করতেই হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে পাশে থাকো বন্ধুরা। চলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা কন্টিনিউ করো। প্রত্যেকটা নার্সারিতে আজকে ঢুকবো আমরা একটার পর একটা। এখন রয়েছি রাজধানী নার্সারি নন্দকুমার থেকে নেমে কোলসর বাস স্ট্যান্ডের ঠিক পাশেই রয়েছে বিশাল রাজধানী নার্সারি টপের ভান্ডার। আর এখানে সমস্ত ধরনের গাছ পাওয়া যাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ আমি হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে পুরো পাকা মৌসুমি লেবু গাছ, সত্যি অসাধারণ। এসে একদম বন্ধুরা গরমে জবা ফুলটাই বেশি হয়, আর এখানে জবার ভ্যারাইটি অনেক রয়েছে, সব নতুন নতুন চারা বসানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই ফুলটা দেখো, জাস্ট ওয়াও। আমরা ফাইনালি চলে এসেছি পূর্ব মেদিনীপুরের বিগেস্ট নার্সারি নন্দকুমার কোলসরের শ্রী দুর্গা নার্সারিতে। ঘরের থেকে অফিস থেকে সব কিছু সাজানোর এখানে অনেক কিছু গাছ রয়েছে। আর তার সাথে দেখাবো এখানে এখানে টপ ম্যানুফ্যাকচার করা হয়। আর এখানে দেখো সিরামিকের অনেক কিছু সাজানো টপ পাওয়া যায়। আর এখানে সমস্ত ধরনের ইউনিক কালেকশান এখানে পেয়ে যাবে তোমরা। বন্ধুরা ঢুকতেই ডান সাইডে পড়বে খুব সুন্দর সুন্দর ছোট ছোট পাতাবাহারের গাছ, আর যেগুলো হচ্ছে অফিসের টেবিলে সাজানোর জন্য একদম অসাধারণ। ওয়াও, সত্যি এখানে প্রত্যেকটা জিনিস ইউনিক কালেকশন পাবে, জাস্ট তোমরা না আসলে বুঝতে পারবে না। সুন্দর সুন্দর দেখো ক্যাকটাসের অনেক ভ্যারাইটি রয়েছে। এই গাছটার নাম কি জানো তোমরা? কমেন্ট করো। এই গাছগুলো তৈরির পেছনে অনেকটা কঠোর পরিশ্রম, অনেক ধৈর্য সময় লেগেছে, কিন্তু এই গাছগুলোর দাম 700 টাকা। শ্রী দুর্গা নার্সারিতে একমাত্র এখানে দেখতে পাচ্ছি ইনডোর কালেকশন প্রচুর রয়েছে। ইনডোরের জন্য এখানে অনেক রকম কালেকশন রয়েছে এবং ব্যালকনির জন্য অনেক গাছ তৈরি করা আছে। ফুলের গাছ দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। এই দেখতে পাচ্ছ সাইডে খুব সুন্দর। এই জায়গাটা প্রথমে যখন আমি এসেছিলাম এই জায়গাটা এরকম ছিল না, কিন্তু এখন খুব সুন্দর সাজিয়েছে এইভাবে। আর কোলসরের মধ্যে একমাত্র এই শ্রী দুর্গা নার্সারিটা সব থেকে বড়। এখান থেকে চারা অনেক বাইরের রাজ্যে পাঠানো হয়। দেখতে পাচ্ছ অনেক কালেকশন, যে কালেকশনটা থাকবে সেখানে হিউজ পরিমাণ চারা সব রকমের দেখতে পাবে। সাইজ ছোট থেকে বড় মাঝারি সব রকম রয়েছে। শ্রী দুর্গা নার্সারিতে প্রবেশ সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার 3টে থেকে বিকেল 5টা পর্যন্ত। আমরা 12টার বাজতে আর কিছু সময় বাকি, 10-15 মিনিট বাকি রয়েছে। আমরা তাড়াতাড়ি এখান থেকে দেখিয়ে বেরিয়ে যাব, আর কারণ অনেকটা বড় নার্সারি আর বেশি দূর যাব না। এর কালেকশান আমি দেখেছি এর আগেই, ফল ফুল সব রকম এখানে পাবে। হিউজ কালেকশান এখানে থাকে শ্রী দুর্গা নার্সারিতে। সমস্ত ধরনের ফলের গাছ এখানে তোমরা পেয়ে যাবে। এই গাছটার নাম কি তোমরা কমেন্ট করে জানাও। এর আগেও আমি এসেছিলাম কিন্তু এই গাছটা দেখতে পাইনি, এই বছর দেখছি অনেক চারা রয়েছে এই গাছটার, জাস্ট দারুণ। শুনেছি এটা ইন্টেরিয়র সাজানোর গাছ, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর। এটা কিন্তু খাওয়ার ফল নয়, সাজানোর জন্য। এইদিকে অনেক ফুলের গাছ, আর এই গাছটা দেখো জাস্ট ওয়াও, খুব সুন্দর করে বানিয়েছে। ওয়াও ওয়াও। এদিকটা অনেক চারা রয়েছে অ্যাডিনিয়াম থেকে, সমস্ত ধরনের চারা এখানে পেয়ে যাবে। সব থেকে বড় নার্সারি এখানে শ্রী দুর্গা নার্সারি। এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে। আমি বেশি দূরে ঢুকবো না আজকেই, কারণ বন্ধ হওয়ার টাইম হয়ে এসেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ বাড়িটা, ওখান পর্যন্ত এই শ্রী দুর্গা নার্সারি রয়েছে। ওখানে ম্যানুফ্যাকচার করা হয় টব, ওখানেও অনেক প্ল্যান্ট আছে এখানে। এই গাছগুলো দেখো জল ছাড়াই খুব সুন্দর বেঁচে আছে। আমার আগের ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে, একমাত্র এখানে কোলসরের সিরামিকের টব ইনডোরে সাজানোর জন্য শ্রী দুর্গা নার্সারিতে হিউজ কালেকশন পেয়ে যাবে তোমরা এসে দেখতে পারো। এখানে অনেক ধরনের সাজানোর জিনিস রয়েছে।
ফেরার পথে ভাবলাম বড় মন্দিরে ঢুকবো, কিন্তু যা ভিড়, ওখানে গাড়ি ঢুকতে দিচ্ছে না। আর এই দিকটা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভিড় তমলুকে টাউনের ভেতরে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।